মাস আছে, আপনারা যারা আশেপাশে আছেন চলে আসবেন আমার স্টলে। আমার স্টলের নাম হচ্ছে জান্নাত মিরর্স। হ্যালো ময়মনসিংহবাসী, আপনারা যারা মেলার অপেক্ষা করতেছেন আর বলতেছেন যে মেলা তো আছেই, যাবো না শেষের দিকে, আসলে আপনাদেরকে আজকে খুবই চমৎকার নিউজ দেওয়ার জন্য আমার ভিডিওটা করা। যারা বাসায় বসে বসে চিন্তা করছেন মেলায় যাবেন কিন্তু এখনো যান নাই, তারা কিন্তু খুব বড় জিনিস একটা মিস করে ফেলবেন। আর কি মিস করবেন এটা আমার ভিডিও শেষে বলা হবে। তো আমরা গিয়েছিলাম আজকে ময়মনসিংহ বাণিজ্য মেলায়, তো আমরা টিকিট কেটে নিচ্ছি। এখনো টিকিটের দাম 20 টাকা করে আছে। আপনি চাইলে যদি আপনার নেতার পরিচয় থাকে আপনি ফ্রিতেও ঢুকতে পারবেন। তো আমাদের টিকিট কাটা শেষ, আমরা এখন চলে যাচ্ছি মেলার ভিতরে। তো মেলার ভিতরে যাওয়ার পরে যে জিনিসটা আমাদের চোখে পড়বে সেটা হলো যে বিশেষ করে শুক্রবারে এত পরিমাণ মানুষ থাকে যেটা আসলে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, আমরা মেলায় ঢুকে গেলাম এবং আজকে আমি খুবই ইম্পর্টেন্ট কয়েকটা ইনফরমেশন দিব। এই ইনফরমেশন জানা থাকলে আপনি মেলায় ঘোরার আসলে সার্থকতা খুঁজে পাবেন। আর যদি আমার এই ভিডিওটা মিস করেন, ইনফরমেশনগুলো না জানেন, তাহলে আপনি মেলায় ঘোরার আসলে কোনো স্বাদেই পাবেন না। আজকে আমি পুরোটা মেলা ঘুরে ঘুরে দেখাবো যে আসলে মেলার শুরুর দিকে যেগুলো ছিল এখন কি তার থেকে কোনো কিছু ইমপ্রুভ হয়েছে বা দোকানপাট বেশি হয়েছে কিনা, বাচ্চাদের রাইডগুলো বেশি আসছে কিনা। তো একটা জিনিস এখানে অবশ্যই যেটা চোখে পড়ে সেটা হলো খাবারের দোকানগুলো। ওফ, এত সুন্দর করে কর করে ভাজে, মনে হয় যে অনেক টেস্ট লাগবে, কিন্তু আসলে না, খাওয়ার পরে মনে হবে যে টাকাটাই পুরো বৃথা। আর এখানে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের ছবি আঁকতেছে। এটা মেলায় এই বছর আমার কাছে নতুন মনে হয়েছে এবং সে এত সুন্দর করে ড্রয়িং করতেছে বা আর্ট করতেছে, মানে আপনি যদি যান আপনি দেখে ফিদা হয়ে যাবেন। এটা আউটস্ট্যান্ডিং। 2026-এর বাণিজ্য মেলাটা হয়েছে শুধু বাচ্চাদের জন্য আর মেয়েদের জন্যই, কারণ আপনি মেলাতে ঢোকার পরে দেখবেন সবকিছু বাচ্চাদের রাইড আর বাচ্চাদের দোকান আর মেয়েদের দোকান। আর এমন একটা বিষয় পড়ে যে মেয়েদের জন্য হাঁটাই যায় না, তাই ভাইয়ারা যারা আছেন তারা কিন্তু দয়া করে মেলায় যাবেন না। বাণিজ্য মেলার মূল আকর্ষণ হলো ভাইরাল জান্নাতাপুর দোকান। আমরাও চলে গিয়েছিলাম জান্নাতাপুর দোকানে, গিয়ে দেখি অনেক মেয়ে মানুষের ভিড়। সব ভিড় ঠেলে আপুকে জিজ্ঞেস করলাম যে আপু কি অবস্থা, কেমন চলতেছে। আমাদের সেই ভাইরাল জান্নাতাপুর মেলায় স্টলটা আজকে আসছিলাম দেখার জন্য, আপনারাও আসবেন আপুর কাছে। আপুকে জান্নাতাপুর দোকানে অনেক মানুষের ভিড় ছিল, অনেক বিক্রি হচ্ছিল, তাই তাকে আর ডিস্টার্ব করলাম না। আমরা তার সাথে কুশল বিনিময় করে চলে আসছিলাম। তার মাঝে আমি আপনাদেরকে দেখাই তার দোকানের নতুন নতুন কালেকশনগুলো। মেকআপের জন্য অনেক ধরনের কালেকশন আছে। শুক্রবারে এত পরিমাণ মানুষ এই মেলায় আসে যেন মেলাটা পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু আফসোস একটাই, আমি তো এর আগেও ঢাকা বাণিজ্য মেলায় গিয়েছি। বাণিজ্য মেলা যে কি জিনিস এটা যদি ময়মনসিংহের মানুষ একবার দেখতো তাহলে এই মেলায় কখনো যেত না। তো আশা করি এরপর থেকে বাণিজ্য মেলা আরো সুন্দর হবে। আপনারা যারা অপেক্ষা করতেছেন পরবর্তীতে আসবেন এই মেলায়, কিন্তু দেখেন এত পরিমাণ মানুষ চলে আসছে মেলায়, তারা কিন্তু নৌকায় ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। তো আপনিও চলে আসুন মেলায়, কারণ এই মেলা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আগামী মাসে। কারণ যেহেতু এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তো আমরা শুনতে পাচ্ছি আগামী মাসে এই মেলাটা বন্ধ হয়ে যাবে। তো এত সুন্দর সুন্দর চরকা যদি আপনি মিস করতে না চান তাহলে মেলায় আসতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস, আপনারা যে মেলায় আসবেন অবশ্যই বিকাল টাইমে আসবেন, কারণ সন্ধ্যা 7টার পরে মেলা বন্ধ হয়ে যায়। কারণ সন্ধ্যা 7টার পরে লাইট জ্বালানো সবকিছু করা নিষেধ। তো এই দুইটা জিনিস মাথায় রেখে কিন্তু মেলায় ঢুকবেন, কারণ এর ছাড়া যদি আপনি মেলায় আসেন বিকালে বা রাতে তাহলে কিন্তু আপনার আসাটা বৃথা হবে। তো এই ইনফরমেশনগুলো আপনার যদি জানা থাকে তাহলে মেলা উপভোগ করা সহজ হবে। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।